হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি, সুস্থ আছি। দেশের বাইরে যে প্রান্ত থেকে আজকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার ছোট্ট একটি ব্লগ। তো এই তো সকালবেলা ছেলেকে পড়তে বসিয়েছি, নাস্তা সব কিছু খাইয়ে দাইয়ে পড়তে বসিয়েছি। পড়ার ঢং কি এই যে দেখেন কি একটা অবস্থা, চারিদিকে বই ছিটায় ছাটায় রেখে দিচ্ছে। পড়াশোনার তোড়জোড় খুব জোরে সোরে চলতেছে। প্রথম শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেছে, তারপরও মনে করেন যে 10 দিনের ছুটি হয়ে গেছে, যেহেতু শেষ হয়ে গেছে এখন তো পড়াশোনা শুরু করতে হবে দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার জন্য। তো প্রস্তুতি চলতেছে, দ্বিতীয় শ্রেণীর পরীক্ষার প্রস্তুতি চলতেছে। তো এদিকে আমাদের তিনতলার এক আন্টির বিড়াল আছে। এত সুন্দর বিড়ালটা, মানে এটা ক্যামেরাতে দেখে মনে হচ্ছে ছোটোখাটো, কিন্তু বিশাল মোটা সোটা এই বিড়ালটা, খুবই সুন্দর। তো আমার হাজব্যান্ড এখানে কি আকাশটাই না করছে, এই যে দেখেন মাগুর মাছ কোনো সময় কীভাবে কেটে নিয়ে আসে কেউ। তো কি আর বলবো, পুরুষ মানুষ বাজার থেকে কেটে কুটে সুন্দর করে গুছিয়ে গেছে আমার জন্য নিয়ে আসছে, আমার কাজ আরও বাড়ায় দিছে। তো এগুলো আসলে আস্ত থাকলে পরে কুটতে যতটা সুবিধা হয়, আর এরকম টুকরা করলে তো তার থেকে বেশি দ্বিগুণ কষ্ট হয়। তো কি আর বলবো, কিছুই করার নাই, কিছুই বলার নাই। আমার এভাবে করে মানে পরিষ্কার করতে যে কী কষ্টটাই না হয়েছে। আর একেতে এত পরিমাণে পিচ্ছিল, প্রচুর কষ্ট হয়েছে আর প্রচুর সময় লস হয়েছে। তো যতটুকু পারছি আমি অতটুকু হচ্ছে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। কালো ভাবটা তো মোটেই আমি কোনোভাবে তুলতে পারতেছি না, বিশেষ করে মাথার দিকটা অনেক ঘষা মাজা করছি। আর এদিকে তো হচ্ছে গিয়ে পাশেই যেহেতু হচ্ছে গিয়ে হাঁস রাখা ছিল, তো হাঁসের পুডির গন্ধে মানে বিশ্বাস করবেন না, আমার যে এত খারাপ লাগতেছিল ওখানে বসে থাকতে। অনেক সময় ধরে বসে বসে এগুলো কাজগুলো করতে হয়েছে, কমপ্লিট করতে হয়েছে। তো এই যে ঘষা মাজা তো চলতেই আছে, সে প্রায় 1-1.5 ঘন্টার মতন আমি এগুলোকে ঘষা মাজার উপরে রাখছি। এরপর একটু লবণ দিছি, লবণ দিয়ে ভালো করে এইগুলোকে কষলে নিচ্ছি, নিয়ে কিছুক্ষণ রাখছিলাম। এই যে দেখেন মাথার দিকটায় প্রচুর পরিমাণে ময়লা এখনও রয়েছে, তারপরেও ঘষে নিচ্ছি। এখান থেকে তো আবার ডিম ছিল, বেশ অনেকখানি ডিম পাওয়া গেছিলো। তো এই যে ডিমগুলো আলাদা করছি, তারপরে এই যে কচলে ভালো করে মানে একদম লোট ভাবগুলো সরাই দিছি, ধুয়ে মুছে ভালো করে এই করে ফেলছি, মানে মুছে না ধুয়ে নিছি খুব ভালো করে। এই যে দেখেন খুব ভালো করে ধোয়া হচ্ছে। এদিকে মশার কামড়ে বসতেও পারতেছি না, সহ্য করতেও পারতেছি না, মানে কিছু করার নাই। নিচের তলায় এসে এই জায়গাতে যেহেতু মানে ফ্লোরটা একটু মানে খসখসে টাইপের, এখানে কুড়তে আমার খুব বেশি সুবিধা হয়েছে। এই যে দেখেন কি একটা অবস্থা, বেশ অনেকখানি মানে পরিষ্কার করতে পারছি, কিন্তু মাথার দিকটা দেখছেন কি অবস্থা। এই যে বাজারঘাট করে নিয়ে আসছে, মাছ নিয়ে আসছে, এই যে তরকারি কিছু নিয়ে আসছে, এগুলো আমি আস্তে আস্তে করে সব গুছিয়ে গাছিয়ে নেব। বাজারের এখন যে অবস্থা মানে কি বলবো। তো যাই হোক, এখানে আলু, টমেটো, মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স, এগুলো সব নিয়ে আসছে। তো এই যে এখানে মাগুর মাছটা আছে, যে মাগুর মাছটা দিয়ে আমি আজকে রান্না করব। আজকে কোনো কিছু রান্না করতে মন চাচ্ছিল না, তারপরও যেহেতু বাজার নিয়ে আসছে, বাজার শেষ হয়ে গেছিলো, তো কিছু তরকারি ছিল, ভাবলাম যে ওই তরকারি দিয়ে আজকের মতন চালিয়ে দিব। তো ভাবলাম, তো মানে 1টা বেজে গেছে, 1টা বাজলে পরে তখন তো ভাবতেছি যে না, বাজার যখন নিয়ে আসছে তখন রান্নাটা সেরেই ফেলি। তো এগুলো আমি আস্তে ধীরে করে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আলুর জায়গায় আলু ঢেলে দিব, সবজির জায়গায় সবজি ঢেলে দিব। বাতাসের মধ্যে যে বারান্দা, বড় বারান্দা এখানে, তো এই বারান্দার মধ্যে আমি সব সবজিগুলো সব মানে শুকিয়ে রাখি, সুন্দর এখানে বাতাস পায়। বাতাসের জন্য আমি এখানে সবসময় রাখি। এই যে দেখছেন পর্দা নড়ে, প্রচুর পরিমাণে এখানে বাতাস আসে। তো এই যে এখানে আমি মোটামুটি কিছু গুছিয়ে রেখেছি। এখানে মিষ্টি কুমড়াটা, তারপরে টমেটোটা নিয়ে আমি ওখানে রেখে দিব। এই জায়গাতে আমার সবজি রাখার জায়গা, এই বারান্দাটা আমার সবজি রাখার জায়গা। আর বারান্দাটাতে বসতে আমার খুবই ভালো লাগে, কারণ এখানে প্রচুর বাতাস আসে, রোদ আসে, খুব ভালো লাগে আমার এই জায়গাটা। আমার ঘরের পাশেই এটা, বলতে গেলে পরে একদম পিছন অংশটাতে আবার আমার ভয় লাগে দেখে, সেজন্য হাসতেও পারি না। তো যাই হোক, এই যে দেখাবো আমি এখনই কত বড় বারান্দাটা, বিশাল বড় লম্বা বারান্দাটা। আর এই যে পলিথিনগুলো আছে না, এগুলো আমি কিন্তু ফেলবো না, এই যে ময়লা ফেলার ডাস্টবিনের জন্য এই মানে পলিথিনগুলো আমি ব্যবহার করে থাকি আর কি। তো এই যে পলিথিনগুলো আমি সুন্দর করে এখানে গুছিয়ে রাখতেছি। এখানে একটা ছোট ব্যাগ আছে, ব্যাগের মধ্যে রেখে দিয়ে যে পর্দাটা দিয়ে দিলাম, দেখছেন। আর এই যে দেখেন আমার কত বড় লম্বা বারান্দা, এখানে আসলেও ভয় লাগে কেমন যেন। তো যাই হোক, এই যে কুটা বাছা করে নিব আমি এখন, সবজিগুলো সব কিছু কুটা বাছা করে নিব।
আজকে একটু খুব মন চাচ্ছে, যেহেতু মাগুর মাছ নিয়ে আসছে, ঝাল ঝাল করে বেগুন দিয়ে রান্না করব। খুব খেতে ইচ্ছা করতেছে ঝাল ঝাল করে। আর বাচ্চাদের জন্য তো এমন একটা অবস্থা, ঝাল দেওয়াই যায় না তরি তরকারির মধ্যে। লেবু এই যে একপাশে কেটে নিচ্ছি, আর এই যে মানে ময়লা যেগুলো আছে সেগুলো ওখানে ফেলে দিলাম, লেবুগুলো আলাদা করে নিলাম, আর সব কিছু হাতের কাছে জোগাড় করে রেখে দিচ্ছি। এখানে ভাতও কিন্তু বসাইনি, কারণ আগের দিনের এক গাদা ভাত রয়ে গেছে, সেগুলো গরম করে রেখে দিয়েছিলাম। ভাবলাম যে দুপুরে এটা খাওয়া হয়ে গেলে সন্ধ্যার পরে হচ্ছে ভাত বসিয়ে দিব। তো আর হলো না, তো ভাবলাম যে না, ভাত বসাই দিই, এদিকে তরকারিটাও বসাই দিই। এই যে সুন্দর করে আমি তেল, কাঁচামরিচ দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে আমি ভাজতে বসাই দিচ্ছি। আর এদিকে তো আমি বেলা 1টার সময় মশলা বের করছি, মশলা তো ছুটতেই যাচ্ছে না, কি আর করার। তারপরে হচ্ছে কি ভেঙে ভুঙে যতটুকু পারছি নিছি, নিয়ে যে রসুন বাটা, পেঁয়াজ বাটা তরকারির মধ্যে দিয়ে দিলাম, মানে দিলাম। তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিছি প্রয়োজন মতন যতটুকু লাগবে। এদিকে আবার পুড়ে উঠতেছিল দেখে আবার পানি দিয়ে দিছি। তারপরে ইচ্ছা মতন একটুখানি মানে মরিচের গুঁড়ো ঢাললাম। ভাবলাম যে যেহেতু আজকে বেগুনের তরকারি, আর তাছাড়া বেগুনের তরকারি সবসময় কিন্তু ঝালটাই ভালো লাগে, ঝাল দিয়েই বেশি ভালো লাগে। আর সবজির মধ্যে বেগুনটা আমার খুবই ফেভারিট। এদিকে তো ভাত উতলায় পড়ে যাচ্ছে, সেদিকে আমার কোনো খেয়াল নাই। তো এই যে আবার রান্নার দিকে ফিরে আসলাম, এগুলো সব কষিয়ে নিচ্ছি, খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আবার জিরা গুঁড়ি দিব, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিলে পরে এখানে মশলার গন্ধটা চলে যাবে। তারপরে এই যে জিরার গুঁড়ি, অনেকে জিরার গুঁড়িটা ব্যবহার করে হচ্ছে কি ভাজা জিরা গুঁড়ি, এটা তরকারির শেষে ব্যবহার করে। তা আমি শেষেও দিই, প্রথমেও দিই, মানে আমার ইচ্ছা অনুযায়ী আর কি। তারপরে এই যে মাছগুলোকে ধুয়ে নিয়ে আসছি খুব ভালো করে, তারপরও ঘরে নিয়ে এসে যেখানে অল্প কয়েকটা মাছ নিয়েছি, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিছি সুন্দর করে। তারপরে হচ্ছে গিয়ে এখানে এই যে দেখেন আঁশগুলো দেখলে পুরো আমার নিজের কাছে খারাপ লাগতেছে, কি আর বলবো। যাক, তারপর অনেক সুন্দর হয়েছে, অনেক পরিষ্কার করে নিছি। এখন এই মাছগুলো হচ্ছে গিয়ে ভুনা, মানে এই যে মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভালো করে কষায় নিব। এটাকে আমি সব কষিয়ে নিচ্ছি, নিয়ে আমি এখানে আলসামি করে মাছগুলো আর উঠাইনি। ভাবলাম যে ধরতুরি একসাথে বসাই দিই, যেহেতু 2টা বাচ্চা যাচ্ছে, বাচ্চাদেরও খিদে লেগে গেছে, আমারও খিদে লেগে গেছে, হাজব্যান্ড এসে একটু বকাবকি করতে পারে, কারণ বেশ মানে দুপুর হয়ে গেছে, খিদার সময় হয়ে গেছে, মানে খিদার টাইম তো হয়ে গেছে, সবারই খিদা লাগবে, সেটাই তো স্বাভাবিক। তাড়াহুড়ো করে সব কিছু বসিয়ে দিয়েছি। এখানে টমেটো আর হচ্ছে গিয়ে আলু দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি সবসময় এভাবেই রান্না করি, আমি যেভাবে রান্না করি আমি সেভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। আমি আশা করি আপনারা আমার থেকে অনেক অনেক ভালো রান্না জানেন, পারেন, আমি জানি। তারপরেও আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্য, নিজের কাছে একটু ভালো লাগে আমার নিজের রান্না আপনাদেরকে দেখাতে, আপনাদের সাথে শেয়ার করতে। তো যারা ভিডিওটি দেখতে দেখতে এতটুকু পর্যন্ত চলে এসেছেন, তাদেরকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন, আমার পাশে থাকবেন, শেয়ার করবেন। তো এই যে এখানে পানিটা ফুটে যাওয়ার পরে আমি হচ্ছে গিয়ে বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো সুন্দর করে আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে, অনেক জোরে মানে আঁচ দিয়ে দিছি, এখনই এটা হয়ে যাবে। আর এদিকে তো ভাত হচ্ছে, ভাতের আগুন তো জ্বালাতে পারতেছি না, বেশি জোরে দিলে তো উতলায় পড়বে, তো তার জন্য আর কি করি না। এতে মানে আগামীকালের তরকারি ছিল, বেশ অনেকখানি তরকারি ছিল, ঝিঙ্গা তরকারি, মাছ ছাড়া আছে, মাছ যেহেতু খাওয়া হয়ে গেছে, ঝিঙ্গা তরকারি আছে। আর এখানে এই যে পানি ভাত রয়েছে, বেশ মানে পানি ভাতটা খুব খেতে ইচ্ছা করতেছিল, কিন্তু কি দিয়ে খাবো, ভর্তা টর্তা যেহেতু নাই, তো ভাবলাম যে এটা দেখি কোনো কিছু মরিচ টরিচ দিয়ে মানে মরিচের ভর্তা করে টোরে খাওয়া যায় কি না। তো এটা আমি দুপুরে খেয়ে নিব। এদিকে আমার ঠান্ডাও লাগছে, খাবো কি খাবো না, ফেলে দেবো কি দেবো না, এতগুলো ভাত নষ্ট হবে, কি করব, রেখে দিয়েছিলাম। এই যে দেখেন ফাইনালি আমার রান্না হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এই যে খুব সুন্দর করে রান্না হয়ে গেছে, কালারও চলে আসছে খুব সুন্দর। এই যে খেতেও কিন্তু খুব মানে ভীষণ মজার হয়েছে। আমি মানে আমার নিজের হাতের রান্নার প্রশংসা করতেছি তা না, ঝাল ঝাল তরকারি হলে পরে আসলে আর কিছু লাগে না। মাগুর মাছের তরকারি আসলে ভীষণ পছন্দের, ভীষণ মজার। তারপরে এই যে এখানে আমার ফাইনালি সব কিছু রান্না বাড়া হয়ে গিয়েছে, এখানে লেবু কাটা আছে, এই যে আমার তরকারি, কালকের তরকারি, ভাত আছে। এদিকে আমি একটুখানি ঘরটা হালকা একটু মুছে টুছে নিলাম, যেহেতু মোছাই আছে। তারপরে বাচ্চারা দৌড়াদৌড়ি করে যেহেতু, সে কারণে একটু হালকা মুছে নিলাম আর কি। তো যাই হোক, এখন এই যে দেখেন সন্ধ্যার টাইমে বিকালে কি একটা অবস্থা। এখানে এই যে বিড়ালটা বসে আছে, কি সুন্দর ছোট একটা বিড়াল বসে আছে। ওর নাম রাখছি আমি টার্কিশ বিড়াল, কারণ টার্কিশের মতন অনেক সুন্দর একটা বিড়াল, দেখতে এত সুন্দর, মানে কি বলবো, অনেক অতিরিক্ত মানে লোমশালা বিড়াল। তো যাই হোক, ওয়েদারের অবস্থা ভালো না, খুবই খারাপ অবস্থা এখনই, মানে অনেক জোরে সোরে বৃষ্টি নামবে।
চারিদিকে একেবারে মেঘাচ্ছন্ন হয়ে আসতেছে, বিকাল টাইম, অনেক অন্ধকার হয়ে গেছে। তো এদিকে আমি একটু আশপাশগুলো ভিডিও করে নিচ্ছি। আর এই গাছটা কি সুন্দর, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর বড় হয়ে উঠছে। বেশ ভালো হয়েছে, কারণ বৃষ্টির কারণে এগুলো আবার তাজা হয়ে উঠছে, দেখতে অনেক সুন্দর লাগতেছিল। এই যে দেখেন খুব সুন্দর লাগতেছে এই গাছগুলো। এই যে এখানে এত পরিমাণে মেঘ হয়ে আছে, কালো হয়ে আছে, এখানে তো বোঝা যাচ্ছে না, ক্যামেরাতে আসলে সেরকম বোঝা যাচ্ছে না। তো কিছুক্ষণ পরেই কিন্তু বৃষ্টি নেমে গেছে। এরপরে হচ্ছে কি আমার শাশুড়ি কিছু বিস্কুট পাঠাইছে আমার বাচ্চার জন্য। তো পড়াশোনা করতেছিল আর খাচ্ছিল। তো আমার আশেপাশে অনেক সাউন্ড হতে পারে, আপনারা এগুলো স্কিপ করবেন, কারণ ছোট বাচ্চারা সাথে থাকলে পরে যা হয় আর কি। তো ভিডিওটি এই পর্যন্ত। সবার যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন, সবার কমেন্ট করে আপনার মূল মন্তব্যটা জানাবেন। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।